বেঈমান, নাফরমান, তুই করতে জীবনে উন্নতি। ওই নায়িকা গায়িকা ওই নর্তকী দেখে ওদের জীবনের সাথে তোর জীবনে রিলেট করে তুই জীবনে করতে উন্নতি। আজকে মোবাইলের মধ্যে রিলস না দেখে তোর ঘুম হয় না। আজকে দেখা গেছে তুই ভাত না খাইয়া থাকতে পারস, কিন্তু ওই রিলস না দেখে থাকতে পারস না। ওই তোর নর্তকীকে না দেখে, তোর ওই নায়িকা গায়িকাকে না দেখে তুই থাকতে পারস না। তাদেরকে আজ তুই অনুসরণ করো। আজকে ওই রিলস ভিডিওগুলোতে কি শেখানো হয়, কিভাবে চুরি করবা, কিভাবে ওই নোংরা মেয়ের সাথে প্রেম করবা, কিভাবে রোমান্টিক ডায়লগ দিয়ে মেয়েদেরকে কাবু করবা। এই হচ্ছে তোমার উদ্দেশ্য, এই হচ্ছে তোমার সাধনা। তুমি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছ। আজকে তুমি ওই নাটকগুলো দেখে নিজের জীবনের সাথে ওই রকমভাবে তুলনা করার অন্তরে কল্পনা করো, আমি হচ্ছি নায়ক। আর কোনো একটা মেয়েকে অন্তর নিয়ে ওনাকে বানাও নায়িকা। এবার দুজনের মধ্যে চলতে থাকে কল্পনা জল্পনা। একজনের মধ্যে সীমাবদ্ধ নয়, একের পর একে এই রকম কল্পনা জল্পনা কামনা বাসনা তোমার মধ্যে চলতে থাকে। তুমি ক্লাসে থাকো, ক্লাসে তোমার মনোযোগ নাই, তোমার মনের এই নোংরা কল্পনার মধ্যে। তুমি নামাজে থাকো, নামাজে তোমার মনোযোগ নাই, তোমার মনোযোগ এই নোংরামির মধ্যে। এই নর্তকীর এই বেহায়াপনার যে অশ্লীল দৃশ্য, এর মধ্যে হচ্ছে তোমার ফোকাস। তুমি আজকে জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখো, কিন্তু এর মধ্যেও এই নোংরামির ফোকাস। তুমি কিভাবে জীবনে ভালো করবা? এই তোমার মতো এই রকম বেহায়াপনা করে কে পারছে জীবনে উন্নতি করে? আমাকে একটা উদাহরণ দাও। বেশি উদাহরণ লাগবে না, আমাকে একটা উদাহরণ দাও। আজকে তোমার মেন্টালিটি এমন একটা পর্যায়ে গেছে, তুমি নামাজে থাকলেও ওই নোংরামি চিন্তা তোমার মেমোরির মধ্যে বাঁচতে থাকে। তুমি পড়তে বসলেও তোমার মেমোরির মধ্যে ওই নোংরামি ঘুরপাক খেতে থাকে। পরীক্ষায় লেখা অবস্থায়ও তোমার মাথার মধ্যে ওই নোংরামি ঘুরপাক খেতে থাকে। কাজকর্ম করতে গেলেও তোমার মাথার মধ্যে এই নোংরামি ঘুরপাক খেতে থাকে। বলো ভাই, বলো যুবক ভাই আমার, এত নোংরামি করে কিভাবে তুমি জীবনে উন্নতি করবে? এটা সম্ভব নাকি? কিভাবে সম্ভব এটা?